বাড়িতে এরকম ছোট মাছের তেল ঝাল বানিয়েছেন কখনো? যদি বানিয়ে না থাকেন আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকে বাজার থেকে দেওর এই ছোট কাতলা মাছটা এনেছে। যাই হোক, আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে হতে চলেছে, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাজার থেকে মাছটা অলরেডি কাটিয়ে এনেছিল, তাই এই মাছ কাটার ব্যাপারটা আর যাচ্ছি না। এখানে মাছগুলো ধুয়ে ফ্রেশ করে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। মিনিমাম মাছ ভাজার 10 মিনিট আগে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হয়। অবশ্যই নুনটা যদি আগে থেকে মাখিয়ে রাখা হয় তাহলে খুবই ভালো হয়, কিন্তু হলুদটা ভাজার 5 মিনিট কি 10 মিনিট আগে মাখিয়ে রাখতে হয়। তাহলে কি হয় জানেন তো, মাছের গায়ে হলুদটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। দেখুন, নুন আর হলুদ মাখিয়ে আমি এখানে রেখে দিয়েছি 5 মিনিট। ততক্ষণে কড়াইয়ে সর্ষের তেলটা গরম করতে দিয়ে দিই। এখানে কড়াইয়ের মধ্যে কড়াইটা ভালোভাবে গরম করে সর্ষের তেলটা অ্যাড করে দিয়েছি। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হোক ততক্ষণে বলে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার রান্নার সব ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর অতি অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না। দেখুন, মাছগুলোর অপর পিঠটা হয়ে গেছে, এবার পাল্টে উল্টো পিঠটা ভেজে নিচ্ছি। মাছগুলোর গায়ে যখন বাদামি কালার চলে আসবে বা হালকা খরা খরা টাইপের হয়ে যাবে তখন নিজেরাই বুঝতে পারবেন। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। ততক্ষণে কি কি উপকরণ লাগবে তাদের সাথে পরিচয় করিয়ে দিন। এখানে একটা টমেটো 1/2 করেছি, আর যে অর্ধেক অংশটা রয়েছে তার থেকে হাফটা কেটে নিয়েছি। এখানে কে কে মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অতি অবশ্যই কাতলা মাছ কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে টমেটোটা কাটা হয়ে গেছে, এবার চিড়ে রেখে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কেটে রাখবো ধনেপাতা। এখানে কে কে ঝাল খেতে পছন্দ করো? আমার তো ঝাল খুব ভালো লাগে, আমার ঝাল না হলে যে কোনো তরকারি চলেই না, তাই আমি আমার পরিমাণ মতো আমি এখানে লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যারা একদমই ঝাল পছন্দ করেন না তাহলে তারা এটা স্কিপ করে যেতে পারেন। তবে এটুকু তো মানতেই হবে, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটোর কম্বিনেশনটা একদম ইয়াম্মি হয়, তাই কাঁচা লঙ্কাটা স্কিপ করলে হয়তো স্বাদটা একটু অন্যরকম হতে পারে। তার আগে আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর এরকম নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো রাখবেন। আর আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ, দুটো পেঁয়াজের মধ্যে খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। সব উপকরণগুলো একটা পাত্রের মধ্যে দিয়ে এগুলো শিলনোড়ার মাধ্যমে ভালো করে থেতো করে বেটে নেব। এই উপকরণগুলো অবশ্যই শিলনোড়ার মাধ্যমে বাটবেন, তবেই পাবেন আসল স্বাদ। আর যাদের বাড়িতে শিলনোড়া নেই তারা অবশ্যই মিক্সিতে বাটতে পারেন। দেখুন, এটা একটা পেস্ট বানানো হয়ে গেছে, এবার এটা একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। আর দেখুন কি কি রেখেছি, এখানে রেখেছি আদা আর রসুন বাটা, আর রেখেছি সাদা সর্ষে কালো সর্ষে বাটা। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবং তুলেও নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই তেলটা গরম করে দিয়ে দিয়েছি তেজপাতা। এবার বেটে রাখা মশলাটা ওর মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। এখানে আপনারা কে বড় মাছ পছন্দ করেন বা কে ছোট মাছ পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যারা মাছ পছন্দ করেন তাদের জন্য। যখন দেখবেন মশলাটা ভাজা হয়ে গেছে, গা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, তখন আদা আর রসুন বাটা ওর মধ্যে অ্যাড করে দেব। আদা আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা আর একবার ভেজে নেব।
এবার আমাদের প্রতিদিনের রোজকার মশলা, গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা আমি কম ইউজ করেছি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করেছি। আপনারা যেরকম ঝাল খান সেরকম মতো পরিমাণ কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারেন। এবার এই গুঁড়ো মশলার মধ্যে কিছুটা জল অ্যাড করে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলাটা থেকে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, তখন এই মিশ্রণটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমাদের এই রেসিপির যেটা মেন ক্যারেক্টার সেটা হচ্ছে লবণ। এবার ওর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে সবার শেষে দিয়ে দেব সাদা সর্ষে এবং কালো সর্ষের পেস্টটা। এখানে আমি 1 চামচ দিয়েছি। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে মশলাটা কষিয়ে নিয়েছি, কারণ অনেক সর্ষে আছে বা তিতো হয়ে যায়। এবার যখন দেখবেন কড়াই থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, তখন গ্রেভির জন্য পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায়। এবার এই গ্রেভিটা ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে অ্যাড করে আধ ঘন্টার মতো গ্যাসের ফ্লেমটা লো করে ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা গায়ে গায়ে হলে মাছগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়েছি, যাতে মাছগুলোর ভেতরে ভালোভাবে গ্রেভিটা প্রবেশ করে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর গ্রেভিটা যখন গায়ে গায়ে হয়ে আসবে এবং সবার শেষে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। যখন দেখবেন গ্রেভিটা একটু গা মাখা হয়ে এসেছে, তখন এটা নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে মাছের এই তেল ঝাল রেসিপিটা একদম ইয়াম্মি লাগে। দেখে আপনারাই বলুন কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতো চলো টাটা।